কোন সিনেমা দেখে আসলেন? ইকবালের মাথা। এখন ঠিক আছে ভাই, খুব ভালো লাগতেছে এখন, তাই না? শুধুমাত্র এই টাকলা ইকবালের জন্য আজকে শবনম বুবলি এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। বুবলি তার ক্যারিয়ারে কখনো কোনোদিন এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়নি যেমনটা হয়েছে এইবার। ভাই ইকবাল সব জায়গায় চাপাবাজি খাটে না। আপনি ভাবেন যে আপনি চাপাবাজি করবেন আর আপনি সবকিছু পেয়ে যাবেন, ভাই এতটা সহজ মনে করেন না। শুধুমাত্র আপনার চাপাবাজির জন্য আপনার রেভেন সিনেমার অবস্থা আজকে এইরকম হয়েছে। ভাই দেখেন, ঈদের 7 দিন যেতে না যেতে স্টার সিনেপ্লেক্স থেকে রেভেন সিনেমাটি নামিয়ে দেওয়া হচ্ছে। মাত্র 2টি শো পেয়েছে স্টার সিনেপ্লেক্সে, 2টি শো পেয়েছে, তাও নামিয়ে দেওয়া হচ্ছে। তো টাকলা ইকবাল ভাই মানুষরা নিয়ে উল্টাপাল্টা কথা বলে, মানুষরা নিয়ে আজে বাজে কথা বলে, চাপাবাজি করে, বড় বড় চাপাবাজি করে অনেক পাবলিসিটি অর্জন করা যায়, বাট মানুষের ভালোবাসা পাওয়া যায় না। চাপাবাজি করেই যদি সবকিছু অর্জন করা যেত না, তাহলে মানুষ চাপাবাজি করেই সবকিছু অর্জন করতো, মানুষ এতটা পরিশ্রম করতো না। আপনার রেভেন সিনেমার গল্প ভালো ছিল, আপনার রেভেন সিনেমার কাস্টিং ভালো ছিল, আপনার রেভেন সিনেমার মেকিং ভালো ছিল, সব দিক থেকে এগিয়ে ছিল আপনার রেভেন সিনেমা। শুধুমাত্র আপনার চাপাবাজির জন্য এই সিনেমাটা দর্শক নিচ্ছে না। বুবলির এই গুরুত্বপূর্ণ সময়ে এসে আপনি বুবলির ঘাড়ে অনেক বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছেন। শুধুমাত্র আপনার জন্য বুবলি আজকে হুমকির মুখে। কেন রে ভাই, বড় বড় চাপাবাজি করেই কি চলা লাগবে? মানুষের ভালোবাসা নিয়ে কি চলা যায় না? আপনি গতকাল কি বলেছিলেন মনে আছে? যে আমরা 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিন আমরা গুনতে চাচ্ছি না। এই 3 দিন অন্য কোনো হিরো হিরোইন বিজনেস করে খাবে, আমরা এই 3 দিনের মধ্যে যাচ্ছি না। 3 দিন পর আমাদের খেলা শুরু হবে। আরে ভাই 3 দিন যেতে না যেতে আপনার রেভেন সিনেমা তো স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দিল। এখন আপনি কি খেলা দেখাবেন? কোন সিনেমা নিয়ে খেলা দেখাবেন? নাকি আপনি নিজেই স্টার সিনেপ্লেক্স থেকে প্রত্যেকটা হলে গিয়ে ডান্স করবেন, ব্রেক ডান্স করবেন এইভাবে? এটাই তো নাকি? তো ইকবাল ভাই কিছু বলি না জন্য ভাইবেন না যে বলদ হয়ে গেছি। শুধুমাত্র বুবলি আর রোশনের জন্য এই রেভেন সিনেমার প্রচার প্রচারণা করতেছি। যদি বুবলি আর রোশন এই সিনেমায় না থাকতো, আমার মতো সোহেল কখনো কোনোদিন এই রেভেন সিনেমার প্রচার প্রচারণা করতো না। বাট আজকে যখন দেখলাম যে বুবলির দিকে মানুষ আঙ্গুল তুলে কথা বলতেছে, আজকে যখন দেখলাম যে বুবলির দিকে আঙ্গুল তুলে বলতেছে যে দেখেন স্টার সিনেপ্লেক্স থেকে বুবলির সিনেমা নামিয়ে দেওয়া হচ্ছে। আরে ভাই ওইটা বুবলির সিনেমা ছিল না, ওইটা ছিল ইকবালের সিনেমা, টাকলা ইকবালের সিনেমা। বুবলি জাস্ট ওই সিনেমায় অভিনয় করছে। তো ইকবাল ভাই আপনি কিন্তু আরেকটা অনেক বড় ভুল করছেন। আমরা কিন্তু এইটাকে ধামাচাপা দিয়ে রেখেছি যাতে রেভেন সিনেমার উপর কোনো ব্যাড ইফেক্ট না পড়ে। আপনি রেভেন সিনেমার প্রেস কনফারেন্সে কি করেছিলেন? আপনি কালবেলার সাংবাদিকের সঙ্গে হাত মিলিয়ে শবনম বুবলিকে আপনি যেভাবে অপমান অপদস্থ করেছেন, কিছু বলি না জন্য ভাইবেন না যে আমরা কিছুই জানি না। আমরা সবই জানি, সবই বুঝি, শুধুমাত্র আমরা কথা বলিনি যাতে রেভেন সিনেমার উপর কোনো ব্যাড ইফেক্ট না পড়ে। বাট আজকে যখন দেখলাম যে আমাদের শবনম বুবলির উপর মানুষ আঙ্গুল তুলে কথা বলতেছে, তখন আর ভাই চুপ থাকতে পারলাম না। আপনি সেদিন বুবলিকে হাতে পায়ে ধরে আপনার প্রেস কনফারেন্সে নিয়ে এসেছিলেন। প্রেস কনফারেন্সে নিয়ে এসে বুবলিকে আপনি এমন ভাবে অপমান করলেন সারা দেশের মানুষের সামনে। ভাই এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। বুবলি আপু এটা ভালো করে জানে যে আপনি কালবেলার সাংবাদিকের সঙ্গে হাত মিলে এই কাজটা করেছেন। বাট বুবলি আপু তারপর চুপচাপ ছিল, বুবলি আপু কোনো কথা বলে নাই। বুবলি আপু তারপর রেভেন সিনেমার প্রচার প্রচারণা করেছে। আমি পার্সোনালি এটা মনে করি সেদিনের পর থেকে বুবলি আপুর উচিত ছিল রেভেন সিনেমা থেকে সরে দাঁড়ানো। আজকের এইরকম একটা পরিস্থিতি দেখে ভাই এতটাই খারাপ লাগতেছে, এতটাই কষ্ট পাচ্ছি আমি কখনো বুবলিকে এইরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে দেখিনি। বুবলি তার এতদিনের পথ চলায় যত সুনাম অর্জন করেছে, এই টাকলা ইকবালের রেভেন সিনেমাটাই সবকিছু শেষ করে দিল। তো যাই হোক ভাই ব্রাদার, পরিশেষে আরেকটি কথা বলবো টাকলা ইকবালকে। তো টাকলা ইকবাল ভাই, চাপাবাজি করে সবকিছু অর্জন করা যায় না, চাপাবাজি দিয়েই সবকিছু হয় না, একটু ভালো হওয়ার চেষ্টা করেন। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটাই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।